আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো কোরআন শরীফের ছোট ছোট শব্দ, শুধুমাত্র জবর, জের ও পেশ দিয়ে বানান শেখা। আপনাদের অনেকের কোরআন সহিহ শুদ্ধ হয় না। এর কারণ হচ্ছে আপনারা জবর, জের, পেশ এই ৩টা হরকতের উচ্চারণ ঠিকভাবে জানেন না। এই ৩টা হরকতের উচ্চারণ ঠিকমতো করতে পারেন না। এই কারণে আপনাদের কোরআন শরীফ সহিহ শুদ্ধ হয় না। তো এই ৩টা হরকতের উচ্চারণ ছোট ছোট শব্দ দিয়ে, ৩ অক্ষরের শব্দ দিয়ে আজকে আপনাদেরকে কোরআন শেখাবো। তো এই ভিডিও থেকে এই ছোট ছোট শব্দগুলো যদি আপনি সহিহ শুদ্ধ করে জেনে নিতে পারেন, জবর, জের, পেশ এগুলোর উচ্চারণ জেনে নিতে পারেন, ইনশাআল্লাহ এরপর থেকে আপনি কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়তে পারবেন। চলুন দর্শক, শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিলা, কফ পেশ ও। এখানে দেখুন, কফের উপরে পেশ দিলে উচ্চারণ হয় ও ও। কফের উচ্চারণটা শক্ত করে বের করতে হবে। ও ও। তারপরে তাজের তি, তায়ের নিচে জের দিলে উচ্চারণ হয় তি তি। খেয়াল রাখবেন, খেয়াল করবেন কোনটার উপরে নিচে কি দিলে উচ্চারণ কেমন হয়, এগুলো খেয়াল করবেন। তাহলে পড়লাম, কফের উপরে পেশ দিলে ও, তায়ের নিচে যে দিলে তি। এই দুইটা একসাথে মিলে উচ্চারণ হলো ও তি ও তি ও তি। তাহলে কিন্তু আপনি এটা মনে রাখবেন, ও তি ও তি, মনে রাখবেন ও তি। তারপরে লামের উপরে জবর দিলে লাম জবর লা, ও তি লা, ও তি লা। এই শব্দটা আপনার জানা হয়ে গেল। কফের উপরে পেশ ও, তায়ের নিচে জের তি, লামের উপরে জবর লা, ও তি লা, ও তি লা। এখন এই শব্দটা যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, তাহলে পবিত্র কুরআনুল কারীমের ভেতরেও এই শব্দ যেখানে যেখানে আসবে চিনতে কোনো অসুবিধা হবে না। ও তি লা, ও তি লা। নিচ দিয়ে দেখুন এই শব্দের অর্থ দেওয়া আছে। আপনারা চাইলে অর্থগুলো পড়ে নিতে পারেন, আমি বলবো না। এখানে অর্থগুলো জানার বিশেষ কিছু নেই। এখানে যেহেতু আমরা ছোট ছোট শব্দ দিয়ে আগে কোরআন শিখতেছি, তাই জন্য এই শব্দগুলোই শিখব, অর্থ আমরা দেখব না। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি অর্থগুলো বলবো না, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, এই প্রথম শব্দটা আমরা শিখলাম অতি লা, অতি লা, অতি লা। তারপরে শব্দটা সিন পেশ সু, সিনের উপরে পেশ দিলে সু সু। তারপরে মিমের নিচে জের দিলে মি, মিম জের মি। দুইটা মিলে একসাথে উচ্চারণ কি হলো? সু মি। আমি বলার আগেই কিন্তু আপনারা বলে ফেলবেন। আমি বলার আগে যদি আপনারা চেষ্টা করে বলতে পারেন, তাহলে আস্তে আস্তে বুঝবেন যে আপনার পড়া ঠিক হচ্ছে, সহিহ শুদ্ধ হচ্ছে। সু মি, সু মি। তারপরে আইনের উপর জবর, আইন জবর আ, সু মি আ, সু মি আ। ৩টা অক্ষর, সিনের উপরে পেশ সু, মিমের নিচে জের মি, সুমি। আইনের উপরে জবর আ, সুমি আ, সুমি আ। মনে রাখবেন সুমি আ। তাহলে কিন্তু এখানে আমাদের জানা হয়ে গেল, সিনের উপরে পেশ দিলে উচ্চারণ হয় সু, মিমের নিচে জের দিলে উচ্চারণ হয় মি, আইনের উপরে জবর দিলে উচ্চারণ হয় আ, সুমি আ, সুমি আ। আচ্ছা, তারপরে শব্দ হা জবর হা, হায়ের উপরে জবর দিলে উচ্চারণ হয় হা, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। হা, হা, উচ্চারণ হয় হা। আচ্ছা, তারপরে সিন পেশ সু, এটা কিন্তু আমরা এখানে জানছি, সিনের উপরে পেশ দিলে উচ্চারণ হয় সু। দেখুন, এখানে যদি আপনি এটা মুখস্থ রাখতে পারেন, সিনের উপরে পেশ দিলে সু উচ্চারণ হয়, এটা যদি আপনি মুখস্থ করে রাখতে পারেন, তাহলে কিন্তু এখানে আপনার সহজ হয়ে যাবে। এখানে আপনি সু পড়ছেন, সিন পেশ সু পড়ছেন, তাহলে এখানেও বলতে পারবেন সিন পেশ সু, নতুন করে আর জানতে হবে না। তো এই জন্য বলি, আপনারা মনে রাখবেন কোন অক্ষরের উচ্চারণটা কেমন হয়, এটা মনে রাখবেন। তাহলে সিন পেশ সু, সিন পেশ সু। তাহলে এখানে হা জবর হা, সিন পেশ সু। উচ্চারণ কি হলো আপনারা একটু মনে করার চেষ্টা করুন। উচ্চারণ কি হচ্ছে? হা সু, হা সু, হা সু। আচ্ছা, তারপরে নুন জবর না, নুনের উপরে জবর না, না। নুনের উপরে জবর দিলে উচ্চারণ হয় না। ৩টা মিলে উচ্চারণ কি হলো? হা সু না, হা সু না, হা সু না।
আচ্ছা, তারপরে ফা, ফার উপর পেশ, ফা পেশ, ফু, ফু, ফু। তাজের তি, তি। তাহলে ফা পেশ ফু, তাজের তি, দুইটা মিলে হলো ফুতি, ফুতি। হা জবর হা, এখানে দেখুন হায়ের উপর জবর দিলে উচ্চারণ হয়েছে হা, এখানে আমরা পড়েছি হা জবর হা। তাহলে এটা যদি আপনার মনে থাকে এখানেও আপনার সহজ হয়ে যাবে। ফুতি হা, ফুতি হা, ফুতি হা। আচ্ছা, পরের শব্দ কাফ পেশ কু, কাফের উপরে পেশ দিলে উচ্চারণ হয় কু, তায়ের নিচে জের দিলে উচ্চারণ হয় তি। এই যে তি এখানে পড়েছি, তায়ের নিচে জের তি, এখানেও সেম তায়ের নিচে জের তি। এখানে যদি আপনার মনে থাকে তাহলে এখানেও আপনি পড়তে পারবেন সহজভাবে তি। তাহলে দুইটা মিলে উচ্চারণ হলো কু তি, কুতি। বায়ের উপর জবর দিলে উচ্চারণ হয় বা জবর বা, বা, কুতি বা, কুতি বা, কুতি বা। তারপরে হা পেশ হৌ, হৌ, হায়ের উপরে পেশ দিলে উচ্চারণ হয় হৌ, এখানে পড়ছি হায়ের উপরে জবর দিলে উচ্চারণ হয় হা, আর এখানে হায়ের উপরে পেশ দিলে উচ্চারণ হয় হৌ, হৌ। তারপরে শিনের নিচে জের দিলে উচ্চারণ হয় শি, শিনজের শি, হৌ শি, হৌ শি। র এর উপরে জবর দিলে র জবর র, র জবর রা না, রা বলা যাবে না, রা বললে কিন্তু রর উচ্চারণ শুদ্ধ হয় না, বলতে হবে র, মনে রাখবেন র জবর র। হৌ শি র, হৌ শি র, হৌ শি র, হৌ শি র, হৌ শি র। তারপরে হা পেশ হু, হা পেশ হু, এখানে দেখুন এই হার উচ্চারণটা হয়েছে হু, গলার থেকে মোটা হয়ে আসছে, গলা থেকে মোটা হয়ে আওয়াজটা আসছে। আর এই হা, এটা হচ্ছে হা, গলা থেকে চিকুন হয়ে আওয়াজটা বের হয়েছে হা, হা। হা পেশ হু, হা পেশ হু, মনে রাখবেন হু, হু। আচ্ছা, হু, তাহলে হার উপরে পেশ দিলে উচ্চারণ হয় হু। দালের নিচে জের দিলে উচ্চারণ কি হয়? দাল জের দি, তাহলে হু দি, হুদি, হুদি। ইয়া এর উপর জবর দিলে উচ্চারণ হয় ইয়া জবর ইয়া, ইয়া, হু দি ইয়া, হু দি ইয়া, হু দি ইয়া। কফ পেশ ও, কফ পেশ ও, কফের উপরে পেশ দিলে উচ্চারণ ও হয়, তা আমরা এখানে জেনেছি ও, ও। রজের রি, ও রি, ও রি। রয়ের নিচে জের দিলে উচ্চারণ হয় রি, এখানে আমরা রয়ের উপরে জবর দিয়ে পড়েছি র, এখানে রয়ের নিচে জের রি, রি, ও রি, ও রি। হামজা জবর আ, ও রি আ, ও রি আ। এখানে দেখুন ইয়া হামজা দুইটি অক্ষর, তাহলে এখানে হামজা পড়লাম কেন? কারণ হামজা উপরে, উপরটাকে আগে পড়তে হবে, নিচেরটা বাদ। হামজা জবর আ, এরকম যত শব্দ থাকবে এই নিচে ইয়া ওপরে হামজা, ইয়াটা বাদ যাবে, হামজাটাকে পড়তে হবে, এটা মনে রাখবেন। ও রি আ, ও রি আ, ও রি আ। এখানে যত শব্দ পড়তেছি আমরা এগুলো কিন্তু প্রত্যেকটাই কোরআন শরীফের ভিতরে আছে। তাহলে আগেই বলেছি এই শব্দগুলো যদি আপনি আয়ত্ত করে নিতে পারেন, শিখে নিতে পারেন, তাহলে পবিত্র কোরআনুল কারীম পড়তে আপনার কোনো অসুবিধা হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। ও রি আ, ও রি আ। হামজা পেশ ও, এটা কিন্তু আলিফ, আলিফটাকে হামজা বলতে হয়। কখন বলতে হয়? আলিফের ওপরে নিচে যখন জের জবর পেশ মোট কথা হরকত থাকে তখন সে আলিফকে হামজা বলতে হয়। হামজা পেশ উ, উচ্চারণ কি হয়েছে উ, রালজের রি, ও রি, ও রি, ও রি। নুন জবর না, ও রি না। খেয়াল করুন হামজার উপরে পেশ উ, জালের নিচে জের রি, রি। জালের উচ্চারণটা কিন্তু নরম হবে, পাতলা হবে, রি, ও রি। নুন জবর না, ও রি না, ও রি না, ও রি না। আচ্ছা, তারপরে শব্দ
বায়ের উপরে জবর বা, এটা আমরা উপরে পড়েছি, বা জবর বা। আইনের উপরে পেশ, আইন পেশ উ, উ, বা উ, বা উ, বা উ। দাল জবর দা, বা উ দা, বা উ দা, বা উ দা। তারপরে শব্দ বা পেশ বু, এখানে আমরা বায়ের উপরে জবর পড়েছি, এখানে বায়ের উপরে পেশ, বা পেশ বু, বু। আইন জের আই, আই, এখানে পড়েছে আইনের উপরে পেশ, আর এখানে আইনের নিচে জের। আইনের উপরে পেশ উচ্চারণ হয়েছে উ, আর আইনের নিচে জের উচ্চারণ আই, বু আই, বু আই, বু আই। সা জবর সা, সা, সার উপরে জবর সা, সার আওয়াজটা নরম হবে। বু আই সা, বু আই সা, বু আই সা। তারপরে ফা পেশ ফু, ফা পেশ ফু। আইন জের আই, ফু আই। তাহলে এই আইন জের আই, এটা যদি আপনার মনে থাকে তাহলে এখানে আপনার সহজ হয়ে যাবে। ফু আই, ফু আই। লাম জবর লা, ফু আই লা, ফু আই লা, ফু আই লা। দদ পেশ দু, দু। রজের রি, দদের উপরে পেশ দিলে উচ্চারণ হয় দু, দু। একেবারে দু বলবেন না, দু বললে কিন্তু দাল পেশ দু, দালের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে দু, দু। মুখটা একটু গুল ভরপুর থাকবে। দু, দদ পেশ দু। রজের রি, রি, দু রি, দু রি, দু রি। বা জবর বা, দু রি বা, দু রি বা, দু রি বা। কাফ জবর কা, র পেশ রু। আমরা রয়ের নিচে জের পড়েছি, তারপরে উপরে রয়ের উপরে জবরও পড়েছি। এখানে দেখুন রয়ের উপরে পেশ, রয়ের উপরে পেশ দিলে র পেশ রু, রু। কা রু, কারু, কারু। মিম জবর মা, মিমের উপরে জবর দিলে উচ্চারণ হয় মা। কা রু মা, কারু মা, কারু মা। তারপরে শব্দ নুন পেশ নু, নুনের উপরে পেশ দিলে উচ্চারণ হয় নু, নু। সজের সই, সই, নু সই। সদের উচ্চারণটা খেয়াল করবেন, সদের নিচে জের দিলে উচ্চারণ হয় সই, সই। একেবারে সি বলা যাবে না, সি বললে কিন্তু সিনের উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে সই। এখানেও মুখে একটু গুল ভরপুর হয়ে থাকবে। সই, নো সই। র জবর র, নো সই র, নো সই র। তারপরে হা জবর হা, হা জবর কিন্তু আমরা উপরে পড়েছি, হা জবর হা। র পেশ রু, এই যে এখানে আবার রয়ের উপরে পেশ, এখানে পড়েছি আর এখানে। হা রু, হা রু। মিম জবর মা, হা রু মা, হা রু মা। এই যে মিমের উপরে জবর, এখানে পড়েছি মিমের উপরে জবর। তো এটা যদি মনে রাখতে পারেন এখানে সহজ হয়ে যাবে আপনার। হা রু মা, হা রু মা, হা রু মা। ওয়াও পেশ উ, উ। জিম জের জি, উ জি। ওয়াওর উপরে পেশ দিলে উচ্চারণ হয় উ, উ। জিম জের জি, জিমের নিচে জের জি, উ জি, উ জি। দাল জবর দা, দালের উপরে জবর দা, উ জি দা, উ জি দা, উ জি দা। পরের শব্দ হায়ের উপরে পেশ হু, হা পেশ হু। বাজের বি, হু বি। আমরা উপরে বায়ের উপরে জবর পড়েছি, বায়ের উপরে পেশ পড়েছি, আর এখানে দেখুন বায়ের নিচে জের, তাহলে বায়ের নিচে জের দিলে উচ্চারণ হয় বি। দুইটা মিলে হলো হু বি, হু বি। সিন জবর সা, হু বি সা, হু বি সা, হু বি সা। ফা পেশ ফু, ফু। কফ জের কি, ফু কি। আমরা উপরে কফ পেশ উ পড়েছি, এখানে কফ জের কি, তাহলে কফের নিচে জের দিলে উচ্চারণ হয় কি, কি। ফু কি, ফু কি, ফু কি। দাল জবর দা,
ফুকিদা ফুকিদা আইন পেশ উ উ কফ জের কি এখানেও কফের নিচে জের কি উ কি উ কি উ কি দাল জবর দা উ কি দা উ কি দা আমরা উপরে পড়েছি আইনের উপরে জবর এখানে দেখুন আইনের উপরে পেশ তাহলে আইনের উপরে পেশ দিলে উচ্চারণ হয় উ উ শক্ত হবে উ হামজা পেশ উ এটা যেমন নরম তার থেকে শক্ত হবে আইন পেশ উ উ কি দা উ কি দা উ কি দা নুন পেশ নু শিন জের শি শি নু শি র জবর র নু শি র নু শি র নু শি র ফা পেশ ফু হাজের হি হায়ের নিচে জের দিলে উচ্চারণ হয় হি আমরা উপরে পড়েছি হায়ের উপরে পেশ হু উচ্চারণ হয়েছে আর এখানে হায়ের নিচে জের উচ্চারণ হি ফু হি ফু হি মিম জবর মা ফু হি মা ফু হি মা ফু হি মা নুন পেশ নু ফাজের ফি নু ফি নু ফি খ জবর খ নু ফি খ নু ফি খ নু ফি খ খয়ের উপরে জবর খ নু ফি খ অনেকে কিন্তু খকে খা বলে খা উচ্চারণ করলে কিন্তু খর উচ্চারণটা শুদ্ধ হয় না খ খ বলতে হবে নু ফি খ হা পেশ হু সিনজের সি হু সি হু সি আমরা উপরে সিনের উপরে জবর পড়েছি সিনের উপরে পেশ পড়েছি এখানে দেখুন সিনের নিচে জের সিনের নিচে জের দিলে উচ্চারণ হয় সি হু সি হু সি বা জবর বা হু সি বা জবর বা সৎ পেশ সু বা সু বা সু সদের উপরে পেশ দিলে উচ্চারণ হয় সু সু বা সু র জবর র বা সু র সু একেবারে সু বলা যাবে না সু বললে সিন পেশ সু এমন উচ্চারণ হয়ে যাবে সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে সু মুখটা একটু গুল ভরপুর থাকবে বা সু র জবর র বা সু র বা সু র কাফ পেশ কু রজের রি কু রি কুরি কুরি হা জবর হা কুরি হা কুরি হা জাল পেশ রু রু জালের উপরে পেশ দিলে উচ্চারণ হয় রু কাফ জের কি রু কি র জবর র রু কি র রু কি র খ পেশ খু লাম জের লি খু লি খুলি কফ জবর ক খু লি ক খুলি ক খুলি ক জিম পেশ জু মিম জের মি জু মি জু মি আইন জবর আ জু মি আ জু মি আ মিম পেশ মু নুন জের নি মু নি মুনি হা জবর হা হা মুনি হা মুনি হা র পেশ রু জাজের জি জায়ের নিচে জের দিলে উচ্চারণ হয় জি রু জি রুজি কফ জবর ক ক রু জি ক রুজি ক আইন পেশ উ লাম জের লি লামের নিচে জের দিলে উচ্চারণ হয় লি উ লি উ লি মিম জবর মা উ লি 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 মা দর্শক এই পর্যন্ত হচ্ছে জের জবর পেশ এই তিনটা হরকত দিয়ে ছোট ছোট শব্দ উচ্চারণ তো আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম যেমনভাবে বুঝিয়ে দিলাম আপনারা যদি এগুলো খেয়াল করে ছোট ছোট শব্দ শিখে নিতে পারেন ইনশাআল্লাহ আস্তে আস্তে
কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়তে পারবেন। আল্লাহ তাআলা সকলকে কোরআন শরীফ সহিহ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক, আজকে আপনাদেরকে যেভাবে ছোট ছোট শব্দ দ্বারা কোরআন শিখালাম, আপনারা যদি এমনভাবে আরও শিখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দর্শক, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।